গার্মেন্টস শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্কলার সকলের পরিচিত মুখ মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ অলরেডি তিনি এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আগমন করবেন এবং ওনার সমুদর কণ্ঠে তত্ত্বভিত্তিক আলোচনা আপনাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রমজীবী ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আমার শ্রমজীবী বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এই কঠিন শীতে, এই শীতের এই বাংলাদেশে যে বর্তমানে শীতকাল চলছে, এখনও পর্যন্ত আজকেই সবচেয়ে বেশি শীত পড়েছে, জোরে বলে না ঠিক না বেটি? এই কঠিন শীতে, হাড় কাঁপানো শীতে বাসার আরামের কম্বলকে ঝেড়ে ফেলে রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ময়দানে আসবার, বসবার, তেলাওয়াত শোনার, কোরআনের আলোচনা শোনার, হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহ পাক এখানে এনেছেন, খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে দিল উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পড়ি, জোরে বলি না আলহামদুলিল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ? এই যে আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ঠকাবেন না, লাভবান করবেন। আলহামদুলিল্লাহ। আজকের এই আমাদের রাজধানী ঢাকার পাশেই আমাদের এই গাজীপুরের গার্মেন্টস শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ১৬তম বাৎসরিক ওয়াজ মাহফিল এবং দোয়ার সম্মানিত সভাপতি, যিনি মুহতামিম এবং শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করছেন, শত আলেমের উস্তাদ, জামিয়া উসমানিয়া দারুল উলুম ২৭-এর সম্মানিত মুহতামিম মুফতি আবু বকর কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিল পরিচালনা করছেন অত্র এলাকার আরেক তরুণ আলেমে দ্বীন, তরুণ উদ্যোক্তা, যার অজস্র হাফেজে কোরআনদের যিনি উস্তাদ হাফেজ মাওলানা মুফতি নাসিরউদ্দিন আশরাফি সাহেব। এই মাহফিলে কথা বলেছেন মাওলানা মুফতি মহিবুল্লাহ ভাই, কথা বললেন কিছুক্ষণ পূর্বেই হাফেজ কারি আবু তালহা বিন মিজান। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের ওলামায়ে হযরত, ফুজালা এজাম, গাজীপুরের বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত খতিব ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, আমার সম্মানিত বিভিন্ন পর্যায়ের গার্মেন্টসের বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল আমার ভাইয়েরা, তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আশপাশের মাদ্রাসার সম্মানিত কচিকাচা ছোট্ট ছোট্ট বাচ্চারা, আলাদা জায়গা থেকে শুনছেন মা এবং বোনেরা, মাইকের শব্দ যাচ্ছে, যেই সকল মায়েদের কণ্ঠে সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও ভালো রেখে আপনাদের মাঝে হাজির করেছেন। সম্ভবত এবছরে ঢাকাতে আমাদের গতদিন এবং আজকে সবচেয়ে বেশি শীত, ঠিক না ভাই? আমরা এক বড় ঝামেলায় আছি। ঝামেলা হচ্ছে, আমাদের যখন শীত থাকে না তখন মানুষজন বলে শীতই নাই, কিন্তু যেই শীত আসে একদিনের মধ্যে মানুষ অস্থির হয়ে যায়, ঠিক না ভাই? শীতকালে যে শীত হবে এটাই তো শীতের সৌন্দর্য, তাই না ভাই? গরমে যে গরম হবে এটাই তো গরমের সৌন্দর্য। এই শৃঙ্খলা নাই জন্যই আমাদের দেখবেন সব এলোমেলো হয়ে গেছে। ঢাকা শহরের লোক এই বছরে যে পরিমাণ কাশতেছে, যে পরিমাণ এই বছরে মানুষের বক্ষ ব্যাধি, এইটা মনে হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে হয় নাই। এর কারণ কি ভাই? এর কারণ হচ্ছে আবহাওয়ার তারতম্য। এইগুলো আমরা আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট করে ফেলছি। এই জন্য আজকে এই রকম শীত ও স্নাত রাতে, আপনারা জুমার রাতে যারা এখানে কোরআন শোনার জন্য আসছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আহ্বান সকলের কাছেই গিয়েছিল, কিন্তু সব মানুষ কোরআন শোনার জন্য আসতে পারছে ভাই? আপনাদের কি ধারণা ভাই? মানে এই মহল্লার যদি পুরুষ সবাই চলে আসে আমরা জায়গা দিতে পারবো ভাই? কিন্তু সবাই কিন্তু আসতেও পারে না, সবার কিন্তু আকর্ষণও নাই। কিন্তু বহু লোক আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে ঘুরতেছে, মোবাইল ঠেলতেছে, বিড়ি ফুঁকতেছে। আসেনি ভাই?
আবার মাহফিল উপলক্ষে যেগুলা চটপটির দোকান আসছে এইগুলাতেও পর্যাপ্ত ভিড় আছে, মেলাতেও আছে, ঘোরাতেও আছে, শুধু একটা কাজে নাই, ওরা ওয়াজ মাহফিলে আসে নাই। আপনারা বিয়ে খাইছেন কারা কারা জীবনে ভাই? একবার হাত তোলেন তো, বিয়ে খাইছি তারা। মা থাক 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 ভাই থাক। বিয়ে করছেন কারা জিজ্ঞাসা করি না, কিন্তু বিয়ে খাওয়াইন না লোক আমরা, তাই তো? ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দিছে, বরযাত্রী আগেই কন্টাক্ট, বাবা আপনারা যতই আসেন 100 জনের বেশি আসা যাবে না। 2 বাস, কয় বাস? 2 বাস লোক গেছে বিয়ে খাইতে। ধরেন যাওয়ার পরে ওরে খাওয়া দাওয়ার আয়োজন সব, মেহমানদারি সব বসায় হালাইছে। এখন খানিকক্ষণ পর মহিলার পক্ষের লোকের একটু খোঁস করে, কিরে সব বুঝলাম, গেট ধরার জন্য বর খুঁজে পাওয়া গেল না, সব বস্তির মধ্যে বর দেখা যাচ্ছে না, লোকজন 1জন 2জন করতে করতে শেষে মনে করছে হয়তো পরে গাড়ি আসবে, আগে বাসের লোক চলে আসছে। পরে একজন জিজ্ঞাসা করছে, ভাই বর কই? কয়ের একটু জ্বর তো এই জন্য আসেনি। বরের জ্বর এই জন্য আসে নাই। 2 বাস লোক চলে আসছে, বুঝেন তো ভাই এই বরযাত্রীদের অবস্থাটা কিসকে হিসাব বেকায়দা হবে। এখন আপনারা এই যে ঘুরলেন ফিরলেন, বাজার করলেন, চটপটি খাইলেন, আনন্দ ফুর্তি মারলেন, সব করলেন, খালি যেই জন্য মাহফিল আয়োজন হলো ওই মাহফিলটাই খালি আসলেন না, তেমন তো কোনো সমস্যা নাই। তেমন সমস্যা আছে ভাই? না, তেমন সমস্যা নাই। এই পার্টি সারা জীবন ছিল এবং সারা জীবন থাকবে, ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে এই মানুষগুলা কোরআনের ইহতেমাম, এই মাহফিলের ইহতেমাম, কোরআন শুনলে যে তার কি ফায়দা হয় এইটা এখন পর্যন্ত দিল দিয়ে অনুভবই করে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি 3টা প্রশ্ন করব, আওয়াজ দিয়ে উত্তর দিবেন, এরপর আমি আলোচনার প্রাথমিক অংশে প্রবেশ করব। প্রিয় ভাইরা, এই যে আপনারা মাটির বিছানায় বসলেন, ধরেন আপনারে কেউ একজন দাওয়াত দিছে যে ভাই আজকে রাত্রে আপনি আমার বাড়িতে আসবেন। সুন্দর করে আপনি পোশাক টোশাক পরে গেছেন, যাইয়ে দেখেন ওর বাড়িতে বসার জন্য কোনো চেয়ার নাই, কোনো টেবিল নাই, কোনো সোফা নাই, কোনো বেঞ্চি নাই, কোনো চৌকি নাই। বলো ভাই দাওয়াত দিছেন, বসবো কই? কই যে নিচে দেখতেছেন না সিমেন্টের বস্তা পারা আছে, ওই সিমেন্টের বস্তায় বসেন। আপনি বলবেন হায় হায় আমারে ডাইকে নিয়ে এসে তুমি সিমেন্টের বস্তায় আমারে বসাও।